উঠছে, থরথর করে মাটি কাঁপে। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুশ নাই বেলালের, বেহুশ হয়ে গেলেন বিরহ বেদনায়, বেহুশ। মদিনার মানুষগুলি বেহুশের মতো হয়ে গেছে। ছোট্ট শিশু থেকে কিশোর, কিশোর থেকে বালক পর্যন্ত সেই দিন কেঁদেছিল। এতই ফয়াজ ছিল সেই দিন আজানে, বিরহ বেদনা এত জটিল, মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুশ ফিরে আসলো, রওজা শরীফে কাঁদেন, বলে ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মোবারকে আসছিল, গোলামকে আসতে বলেছিলেন, আমি আসছি, আমি আজানও দিয়েছি নবী গো, আগে আজান দিলে আপনি আসতেন, আমি জানি আর কোনোদিন আপনি আসবেন না। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন নবীর আশিক। আল্লাহ পৃথিবীতে আর একটা আজান বেলাল দিয়েছিলেন বাইতুল আকসায়, সেই দিনও বাইতুল আকসার মানুষ গড়াগড়ি করে কেঁদেছিল। হযরত ওমর, আবু দারদার মতো মহান সাহাবীরা আজানে নবীজির স্মৃতি মনে পড়ার পরে কেঁদে কেঁদে তারা হয়রান হয়ে গিয়েছিল। আর একটা আজান বেলাল হাসরের মাঠে দিবে, তামাম হাসরবাসী ওই আজানে পাগল পারা হয়ে যাবে। আমি বোঝাইতাম পারবো না বেলাল কি জিনিস, বেলালের ভালোবাসা কি, এটা বুঝানো সম্ভব না। যার অন্তরে নবীর ভালোবাসা, সেই বুঝে ভালোবাসা কি জিনিস। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। অত্যন্ত জটিল একটা কাসাস। শুনেন, ঘটনাটা তো আর অল্প একটু সময়ের জন্য না, এটা ছিল ব্যাপক এবং অনেক বড় লম্বা। আপনি বুঝতেই পারতেছেন নবীর ইন্তেকালের পরে এই দিনের মতো এত ক্রন্দন আর কোনোদিন হয় নাই। পৃথিবীর মাটি কেঁপে উঠছে তার আজানে। বুঝতেই পারতেছেন আজানের ফয়জুত কত জটিল ছিল। সাহাবায়ে কেরামের কলিজার ভিতর থেকে এমন ভাবে টান দিয়েছিল যে কোনো সাহাবী স্থির থাকতে পারে না। এজন্য এই ওয়াজ শোনার পরে আল্লাহর কসম করে বলি, যার অন্তরে বিন্দুমাত্র রাসূলের মহব্বত আছে সে স্থির থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? আমাকে এক মাদ্রাসার মুহতামিম সাহেব আমার শ্বশুর বাড়ির দেশে জড়াই ধরছে, বলতেছে, হুজুর আপনি ফরিদে হুজুর নাই? বললাম হ্যাঁ। তা আমি আত্মীয় বাড়ি বেড়াইতে গেছি। তো বলতেছে, হুজুর মদিনাতে আপনার বেলালের ওয়াজটা শুনে কত কাঁদছি, আর রিয়াজুল জান্নাতে বসে দোয়া করতাম, আল্লাহ আমার এই ব্যক্তির সাথে একটা বার একটু সাক্ষাৎ করাই দিই। সে আমার জড়ায় ধরছে, ছাড়ে না। হুজুর আমি রিয়াজুল জান্নাতে বসে আমি জীবনে কোনোদিন এইভাবে কাঁদি নাই। রসুলের মহাব্বত, এশকে রসুল কি জিনিস আমি বুঝতাম না। আমি ও শোনার পরে এত পরিমাণে মদিনাতে কাঁদছি,
যে আমার জীবন সাকসেস হয়েছে। আর এক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর জীবনে এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যে আমি না করছি। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী। মাগরিব পরে বসে আছি, যুবক ভদ্রলোক, সে এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় লিডার, আমাকে বলল, হুজুর পরিচয়টা দিছে, আমি গোপন রাখতে হবে। তা বলতেছে, হুজুর এহেন কাজ নাই আমি নিকৃষ্ট কাজ না করছি। হাবি জাবি অন্যায় জেনা সব আমি জীবনে করছি। আমি অর্ধেক মুসলমান আর অর্ধেক নাস্তিক ছিলাম। দিন কি জিনিস বুঝতাম না। আজানের আওয়াজ আসলে আমার কলিজার ভিতরে জ্বলতো, অশান্তি লাগতো। আমি সেই মানুষ, আপনার এই ওয়াজটা শোনার পরে আমার জীবন পরিবর্তন করে ফেলছি। বলতেছে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখছি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন যে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত জানি আমি ইসলামের পথে থাকতে পারি। আল্লাহর কসম, সেই দিন মাগরিবের নামাজটা আমার সাকসেস হয়েছে। তখন আমি চিন্তা করছি, আল্লাহ আমি তো আমার কোনো বক্তব্য দিইনি, তোমার রসুলের একজন সাহাবীর প্রেম থেকে বলেছি, রসুলকে মোহাম্মত করছে, এই দৃশ্যটা আমি মানুষের সামনে ফুটাই তুলছি। আমার জবানে আমার কথায় তুমি বের করছো। আমার আগেও যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এই ওয়াজ করে গেছে, আমার পরেও যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এই ওয়াজ করবে। হয়তো এই সিচুয়েশনে তুমি আমার জবান থেকে এটা দিয়ে তুমি ফয়েজ দিয়ে দিছো, আমার তো কোনো ক্ষমতা নাই। খাগড়াছড়িতে গেছি, আর এক ভদ্রলোক পরিবহন সেক্টরে, নাম বলবো না, তিনি একজন ভালো লিডার, বলতেছে, হুজুর পশ্চিম কি আমি বুঝতাম না, কেবলা কি আমি জানতাম না, এটা আমি মানতাম না। আপনার এই ওয়াজটা শোনার পরে আমি তওবা করে আমি দাঁড়িয়ে রাখছি। আমার দেখাচ্ছে, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি, ভালো হয়ে গেছি হুজুর, আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ হুজুর জীবনের শেষ সময়টুকুন জন্য শেষ নিঃশ্বাসে রসুলের মোহাব্বত নিয়ে কবরে যেতে পারি। এগুলি আমাদের কোনো ক্রেডিট না বাবা, এটা সাহাবায়ে কেরামের ক্রেডিট। তারা রসুলকে ভালোবাসার নিদর্শন রেখে গেছে। কি কথা কন না কেন? যদি তারা না রাখতেন আমরা আজকে অজ্ঞ থাকতাম, আমরা দিন বুঝতাম না। তারা কলিজা কেটে দিয়ে নিদর্শন রেখে গেছে কি করে রসুলকে ভালোবাসতে হয়। যদি তারা এগুলি না হতো, আজকে আমাদের হৃদয় থেকে চোখের পানি আসতো। আমি অনেক সময় ভাবি, অ্যাটেনশন, ওয়াজ আমার শেষ, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। কত বাজে? বাপরে বাপ, 1:15 বেজে গেছে। আমি কালকে মহেশখালী কক্সবাজার যাব না, সারা রাত আমি যেটা আপনাদের খোরাক ছিল আমি দিয়ে দিছি। এখন আমি বিদায় নেব। ছোট্ট একটু কথা, জিকির দিছি, বাপরে বাপ প্রথমে দিয়ে ফেলছি আমি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কিয়াম করার পরে জিকিরটা দিই। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী একসাথে বলেন না আমিন। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, কথা ঠিক কিনা? ওলিদেরকে মোহাব্বত করি কেন? আলমারু মা মান আহাব্বা, দুনিয়াতে যাকে মোহাব্বত করবে হাসরে তাদের সাথে হাসর নাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের এই মোহাব্বতটা যেন আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতের জন্য হয়ে থাকে। আপনারা ধীর স্থিরভাবে নেবেন এবং সবাই পাবেন, হইহুল্লা না করি। জিকিরের মধ্যেই তাবারুক যাবে, তাবারুক পাওয়ার পরে অনেকে উঠে চলে যায়। এটা অন্যায়, এটা ঠিক না, এটা দৃষ্টিকটু এবং এটা আপনার কি বলে ভদ্রতার পরিচয় বহন করে না, এটা একটা অভদ্রতা। আপনারা দোয়া না করে কেউ যাবেন না। এত সময় কষ্ট করছেন, 5টা মিনিটের জন্য কষ্ট আর একটু ধৈর্য ধরবেন। আসেন আমরা একসাথে জবান খুলে কিছু সময় জিকির করি। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। এই প্রথম দিক থেকে দেন, এদিক থেকে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালকা নাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা সব কানে পড়ল না আগুন হইল ফুল বাগিচা সব কানে পড়ল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালকা নাই আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালকা নাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল নমরুদ মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পইরা সুরমা হইল মুসা কেনে পড়ল না আল্লাহ পাহাড় পইরা সুরমা হইল মুসা কেনে পড়ল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালকা নাই আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালকা নাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 জবান খুলে ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল মাছের পেটে মাছের পেটে রইলেন ইউনুস হজম হইল না হায় মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ
তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ 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 কাউকে রাখো কষ্ট লাতে কাউকে রাখো বালাকা নাই আল্লাহ কাউকে রাখো কষ্ট লাতে কাউকে রাখো বালাকা নাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।